হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে আজকে আবারও দ্য মলের সঙ্গে। যারা লাইভটা দেখতে এবং শুনতে পারছে অবশ্যই জানিয়ে দিবেন যে লাইভটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আজকে সুন্দর একটা ফাল্গুন লুক ক্রিয়েট করব, সো সবাই জয়েন করে ফেলেন। হ্যালো সালমা সুলতান আপু, ব্লিঙ্ক ইনায়া, হ্যালো রিদিশা ইসলাম, হ্যালো। আচ্ছা, সো আমাদের দ্য মলে কিন্তু ভ্যালেন্টাইন ডে উপলক্ষে অফার যাচ্ছে, ভ্যালেন্টাইন সেল, যেটাতে আপনারা একদম অনেকগুলো অফার্স পাচ্ছেন। সো সেটার মধ্যে আমাদের থাকছে আপ টু 84% ডিসকাউন্ট, যেখানে হচ্ছে মেন কেয়ার লাইফস্টাইলের উপর বিভিন্ন বিভিন্ন আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন। বাই ওয়ান গেট ওয়ান ক্লিয়ারেন্স সেল, লিপস্টিক সেল, আপনারা হচ্ছে 299 টাকা থেকে লিপস্টিকের অফারগুলো পাচ্ছেন। এরপরে এছাড়াও আপনারা পাচ্ছেন ভ্যালেন্টাইন্স ডের কম্বো, এবং আপনি এখানে যা যা পাচ্ছেন কম্বোর মধ্যে সবকিছু কিন্তু অনেক রিজনেবল প্রাইসে চলে আসতেছে। আর এই সেলের মূল আকর্ষণটা হচ্ছে আমাদের গিভ অ্যাওয়ে কন্টেস্ট, যেখানে আমাদের প্রথম দুইটা কন্টেস্ট চলছে। প্রথম কন্টেস্ট হলো সেলফ লাভ কন্টেস্ট, যার স্পন্সর হচ্ছে গিয়ে ওয়ান্ডার ওমেন। আর এই কন্টেস্টের কিছু রুলস ফলো করে জিতে নিতে পারেন ট্যুর, এবং উইন্টার অ্যানাউন্স হবে আগামীকাল। সো দ্বিতীয় কন্টেস্ট হলো কাপল ফটোশ্যুট কন্টেস্ট, ঠিক আছে, যেখানে আপনারা হচ্ছে গিয়ে কিছু রুলস ফলো করলে কিন্তু উইনার হয়ে যেতে পারেন। 14 ফেব্রুয়ারিতে কিন্তু হচ্ছে গিয়ে আপনাদের এই কন্টেস্টে কিছু রুলস ফলো করে এক কাপল জিতে নিতে পারে ফটোশ্যুট, এবং উইনার অ্যানাউন্স হবে 14 ফেব্রুয়ারি, মানে ফটোশ্যুট জিতে নিতে পারেন একটা কাপল। হ্যালো এলিনা আপু, হ্যালো খায়রুন আপু, হ্যালো সবাইকে, কি অবস্থা পরি আপু। এছাড়া দ্য মল ভ্যালেন্টাইন্স ডে সেল উপলক্ষে আকর্ষণীয় প্রতিদিন হলো গিয়ে নিউ নিউ জিনিসের উপরে রিজনেবল প্রাইসে অফার দেওয়া হচ্ছে। টেকনিকের মেগা ল্যাশ ওয়াটারপ্রুফ রেজিস্ট্যান্ট মাস্কারা কিনলে ভায়োলেট হেজ মেটালিক লিকুইড লিপ লাইনার, যেটা ওটা আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে 360 টাকাতে, ঠিক আছে। সো অফারগুলো বলে দিলাম, অ্যান্ড এখন হচ্ছে গিয়ে আমরা লাইভটা স্টার্ট করে দেই, এবং আমি পিন করে দিই আমাদের কমেন্টটা, যাতে করে আপনারা সেলগুলো একটু শর্টলি দেখতে পারেন। সুমাইয়া সরকার আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, রতিকা নিজ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, কি অবস্থা, কেমন আছো? হ্যালো সুজানা জাহান আপু, কি অবস্থা? রূপাঞ্জলি রাজ আপু হাই, কি অবস্থা? আচ্ছা ওয়েল, আমি হচ্ছে একটু পিন পোস্ট দিয়ে নেই, পিন করে নেই, একটা সেকেন্ড। এরকম সাদা সাদা লাগতেছে কেন ফেসটা আমার এই ফোনে? আচ্ছা, আমার লাইফ কি ক্লিয়ার নাকি সাদা সাদা লাগে? আমি তোমাকে অনেক জ্বালাই, হ্যাঁ তুমি আমাকে অনেক জ্বালাও, অনেক পচা তুমি একটা। চলো এখন আমার মেকওভারটা স্টার্ট করি। আমি হচ্ছে কেমন আছো একটু আগে কমেন্ট পড়লো শামীম আফরিন আপু, কমেন্ট পড়ছি তো, কার যেন কমেন্ট এটা? আম, আচ্ছা, খায়রুন আপু আপনার কমেন্ট পড়েছি, হ্যাঁ আপু ক্লিয়ার। ওয়েল, আমরা হচ্ছে মেকওভার স্টার্ট করে দিচ্ছি। আমি হচ্ছে W7-এর এইচডি কনসিলারটা দিয়ে স্টার্ট করছি। আপু তোমাকে এত ভালো লাগে কেন? তোমরা অনেক ভালোই, কারণ আমাকে ভালো লাগে। সো আমার স্কিন আজকে সুপার ডুপার অয়েলি অ্যান্ড গ্লোই হয়ে আসছে, বিকজ আমি একটা ক্রিম ইউজ করে রাখছি চেহারা, মানে ময়শ্চারাইজার অনেকগুলা করে দিছি, তো এই কারণে। কন্ট্রোল, আচ্ছা কন্ট্রোল শিখিয়ে দিও খায়রুন আপু, আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো। সোহানা আহমেদ আপু অল ক্লিয়ার, আচ্ছা। শুরু করো, এই যে শুরু করে দিলাম। আমি কি পিন কমেন্ট করে মনে হয় আবার এটা কি ইয়ে করে দিছি, পিন হয় নাই দেখছো? হ্যালো সেজুতি আপু, কি অবস্থা, কেমন আছো? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ চেঞ্জ লাগছে, ইয়েস। আমি হচ্ছে ভ্যানিটি ঘুরায় ফেলছি। ভ্যানিটির সামনে আগে পর্দা ছিল শুধু, এখন আমার ফুল রুমটা যাতে দেখা যায়, এই জন্য হচ্ছে গিয়ে, নাহলে অনেক কনজাস্টেড হয়ে যায় লাইভ ফটোশ্যুটের জন্য, জায়গা স্পেস কমে যায় ওর ভিডিওসের জন্য, এই কারণে জায়গাটা হচ্ছে একটু চেঞ্জ করছি। রুমটা কিন্তু অনেক বড়, বাট এতদিন বোঝা যায় নাই, বিকজ ছোট ছোট লাগছে, কারণ আমার আয়নাটা হচ্ছে গিয়ে ওই পাশে ছিল, ওই পাশে। হ্যালো স্বর্ণা আপু, আসসালামু আলাইকুম। নওরিন খান নিশি আপু লিখেছে কেমন, তোমাকে অনেক কিউট লাগছে উইদাউট মেকআপে, থ্যাংক ইউ সো মাচ। উইদাউট মেকআপে কিউট লাগলেও আমরা আজকে মেকওভার করবো, বিকজ সামনে ফাল্গুন, আর ফাল্গুন তো সবাই সাজে, তাই না? ওয়ালাইকুম আসসালাম তানজিন তাইবা আপু, কি অবস্থা, কেমন আছো? আল্লাহ, স্কিনটা কোনো কিন্তু অয়েল না দেখো, বাট স্টিল স্কিন লুক সো ফাইন। এখন হচ্ছে কি আমি একটা জিনিস ইউজ করছি, সেটা এখন বলবো না, পরে বলবো। একটা নতুন জিনিস অর্ডার দিয়ে আনাইছি, যেটার দাম দিতে গিয়ে একটু কষ্ট লাগছে, বাট ইউজ করার পর থেকে খুব শান্তি শান্তি লাগতেছে। আপু কালারফুল আইলাইনার দিয়ে একটা লুক দিও। কালারফুল লাইনার, আচ্ছা ঠিক আছে, আজকে না আরেকদিন। আরশের আম্মু, হ্যালো সুমাইয়া চৌধুরী আপু, কি অবস্থা? ও মা, আমার চুলগুলো আজকে কেমন যেন ফুলে ফুলে আছে, শান্তি নাই বুঝছো না।
এটা পরে থাকি। কানের দুলগুলা আপাতত থাকবে নাকি খুলে রাখি? খুব বিরক্ত লাগে না হলে আমার। ফাল্গুনে কই যাবা? ফাল্গুনে আমি কখনো বের হই না রে আপু। এখন হচ্ছে আমরা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ম্যাট প্রাইমারটা দিব আজকে। আজকে কিন্তু মিলানের ফাউন্ডেশন ইউজ করব। প্রাইমারটা আগে দিলাম কেন? ওমা, 14 তারিখের জন্য একটা মেকআপ লুক দিও। পেজে অনেক আছে, দেখতে পারো। এই কয়দিন ধরে টানা অনেক লুকই করছি। আজ কি কানতেছে? প্রাইমার দিয়ে ফেলছি যা। আজকে তাহলে আগে বেস করি, চলো। কখন তো বেস আমি আগে করি না, আজকে হচ্ছে বেসটাই করি তাহলে, যেহেতু প্রাইমার আগে দিয়ে ফেলছি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমারটা দিয়েছি, আমার স্কিন ময়শ্চারাইজ করা ছিল। আজকে হচ্ছে মিলানের ফাউন্ডেশন ইউজ করবো। আপু যারা প্রতিদিন কমেন্ট করে ওদের নাম কি মনে আছে? মুন্নি আপু, হ্যাঁ মুন্নি আপু, তুমিও রেগুলার কমেন্ট করো। এক্সাম রেজাল্ট সব নিয়ে এত আসতে পারো না ভাই। ওহো হ্যাঁ, আচ্ছা মিলানের ফাউন্ডেশনটা আজকে আমরা ইউজ করতেছি। অ্যান্ড আজকে আমি অনেক অনেক প্রোডাক্টও আপনাদের সামনে দেখাবো, আমাদের অফার কি কি আছে সবই দেখাবো। আগে হচ্ছে ফাউন্ডেশন মেখে নিই। হ্যাঁ, অ্যাবসোলিউট নিউইয়র্কের ফাউন্ডেশনটা খুব ভালো, রিয়েলি ভেরি গুড। আচ্ছা এরপর হচ্ছে অ্যাবসোলিউট নিউইয়র্ক হচ্ছে আলি জুবাইর, অবশ্যই ভালো। আমি আজকে মিলানি দিচ্ছি, তোমাদের কথায় আমি হচ্ছে গেছে মিলানি দিচ্ছি, বিকজ তোমরা বোর্ড আমার আগের সব ফাউন্ডেশন দেখতে দেখতে। আপু আমি না আমার এলেগার্লের ফাউন্ডেশনটা পাচ্ছি না, ম্যাটটা। অনেকদিন পর স্কিনে মিলানি কোন সে, মিলানিও অল টাইপ স্কিনে ইউজ করা যায়, অয়েলি স্কিন হলে বেশি ভালো। স্মোকি আই করেন, স্মোকি আই আমার শাড়ির সাথে যাবে না, বাট কি কালার করবো বলো? স্মোকি যদি করি কালারফুল স্মোকি করতে হবে শাড়ির সাথে। ব্রাশটা ওয়াশ করার টাইম চলে আসছে। কি ব্যাপার, এটার মধ্যে তো ফার ফার লেগে আছে কেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আপু তুমি আমি তোমার পেজে নিউ কুইন কি লিখছো? কুইন আপু, কুইন রাবে আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আপু। হ্যালো আপু, মেকআপ করা দেখলে অনেক ভালো লাগে। আইব্রো আর্ট সুন্দর করে আর্ট করতেছো, আইব্রোটা অনেক সুন্দর করে আর্ট করেছো। হ্যাঁ আইব্রো অনেকে আমাকে কমেন্ট করে আমার আইব্রো পচা হয়, বাট আমার আইব্রো পচা হলেও কিছু করার নাই, বিকজ যাদের কাছে পচা লাগে, তোমাকে বলতেছি না, যারা কমেন্ট করে আমার আইব্রো পচা লাগে তাদের জন্য বলতেছি। আপনাদের জন্য তো আমি আইব্রোটা প্লাক করবো না, যেহেতু আমি এত জীবনে আইব্রো প্লাক করলাম না। মেকআপ ক্যারিয়ার অলমোস্ট আমার 2 বছর না 2.5 বছর হয়ে গেছে, আমি আইব্রো প্লাক করি নাই, করবও না, ইচ্ছা নাই। সো এটা হইতেছে তাদের উদ্দেশ্যে বললাম, যাদের আমার আইব্রো ভাল লাগে না আর্ট করা, তাদের উদ্দেশ্যে বললাম। যাদের ভাল লাগে থ্যাংক ইউ সো মাচ। নিউ ভিডিও দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওর জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে জানো। এই ভিডিওর মানে বিহাইন্ড দ্য সিন দেখলে তোমরা বুঝবা কতটা স্ট্রাগল করতে হয়। অ্যাবসোলিউট নিউইয়র্কের ফাউন্ডেশন, হ্যাঁ অ্যাবসোলিউট নিউইয়র্কের ফাউন্ডেশন অল টাইপ স্কিনে স্যুট করে। আর মিলানির ফাউন্ডেশনের ফর্মুলাটা আমার সবসময় ফেভারিট, অল অফ দ্য টাইম আমার এটা ইউজ করতে ভালো লাগে, বিকজ এটা আমার স্কিনে এত ফ্ললেসভাবে হচ্ছে গিয়ে ব্লেন্ড হয়ে যায়। বাট এটার একটা সমস্যা হচ্ছে, তোমরা এটা একটু এক শেড ব্রাইটার কিনবা নিজের স্কিন টোনের থেকে, আর যদি তুমি চাও স্কিন টোনের নিবা সেক্ষেত্রে তুমি অন্য কিছু মিক্স করে ইউজ করবা, কারণ এই ফাউন্ডেশনটার ধর্মই হচ্ছে অক্সিডাইজ করা। ইভেন মিলানের লিপস্টিকের কথাই যদি বলি, মিলানের লিপস্টিকও কিন্তু অক্সিডাইজ করে, হয়তো এটা জানো না অনেকেই। এই কারণে মিলানের লিপস্টিক এক একজনের লিপসে এক এক কালার লাগে, মানে কিছুক্ষণ পরে কালার চেঞ্জ হয়ে যায়। প্ল্যান করে না আমিও, প্লাক করি না আমিও আপু, হ্যাঁ এটাই। সো আমি প্লাক করি না দেখে আমার আইব্রো ফিনিশিং এত ভালো আসে না। আর এখন তোমরা ফ্রন্ট ক্যামেরাতে দেখতেছো, যার কারণে মনে হয় যে আইব্রো এখানে চুল নাই, বাট আই মেকআপ করার সময় এই চুলগুলো এমনি বের হয়ে চলে আসে। হ্যাঁ দেখছো, একদম গলার সাথে মনে হয় কি, মানে এই ফাউন্ডেশনটা ইউজ করলে একটা শান্তি লাগে, মনে হয় একদম স্কিনের মতনই স্কিনটা আছে, জাস্ট হচ্ছে একটু একটা বেটার টাইপের স্কিন ক্রিয়েট হয়েছে এরকম। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে। 2 দিন ধরে আমার গলাটা ব্যাঙের মতো খসখস হয়ে গেছে। বলো না কেন, কুল আন্ডারটোনের জন্য কোন ফাউন্ডেশন শেড? কুল আন্ডারটোন তো আমাকে বাংলাদেশে নাই ভাই। কুল আন্ডারটোনের তো আমাদের দেশে নাই, কুল আন্ডারটোন কোত্থেকে পাইলা? নিউট্রাল হইতে পারো, ভালো মতো দেখো। ব্লু পার্ট দিও, আচ্ছা দিব না।
যে অবস্থা হয় ব্লুপার আর শ্যুট করতে মন চায় না, বুঝছো? হাই ভূমি আপু, কি অবস্থা? আমি ওর কমেন্ট তাড়াতাড়ি পড়ি, বুঝছো, না হলে এখনই গালটা ফোলায় বসে থাকবে। ভেরি নাইস। আজকে এই জন্য বেস করতেছি আগে, যাতে তোমাদের কমেন্ট পড়তে পারি। তো এখন যেটা করতেছি আমি, হাইলাইটিং অপশন, যেটা তোমার কাছে ভালো লাগে, একদম স্কিন টোনেরও রাখতে পারো, আবার একটু 1 শেড ব্রাইট, আবার 2 শেড ব্রাইটও রাখতে পারো। আমি একটু 2 শেড ব্রাইট রাখতেছি আজকে। অ্যাজ ফাউন্ডেশনটা আমি আগেই বসি, এটা কিছুটা অক্সিডাইজ করে যায়। আপু কমেন্ট পড়ো না, অনেকদিন পর লাইভে। নুসরাত আপু, এই যে আপু কমেন্ট পড়ে ফেলছি, নুসরাত আপু। সরি, হ্যাঁ আমার গলা একটু প্রবলেম করতেছে। আমার জন্য ব্রু প্লাক করতে ইচ্ছা হয় না, এমন কি পছন্দেরও না, কিন্তু বিয়েতে পার্লারে গেলে তো ব্রু প্লাক আমি করি না। আমার অনেক ব্রাইড এর আগেও আমার অনেক ব্রাইড আমি করাইছি যাদের আইব্রো আনপ্লাক ছিল। ইভেন অনেক ক্লায়েন্ট আমার আনপ্লাকড আইব্রোজ নিয়ে আসে, ভালোই লাগে, সুন্দর লাগে মাশাল্লাহ। হয়তো অত স্মুথ ফিনিশিং আসে না, যেমন ব্রাইডের ফেসের শার্পনেসটা নষ্ট হয়ে যায় আইব্রোজের কারণে, বাট স্টিল আই মেকআপের সৌন্দর্যটা একটু কম বোঝা যায়। তারপর অনেকে আছে যারা আইব্রো প্লাক করেই না, একদম নিজের বিয়েতেও করে না। ভূমি আপু কিছু হয় তোমার? না ভূমি আপু, আমার লাইভে তোমরা যারা আমাকে রেগুলার দেখো তারা সবাই আমার কিছু না কিছু, ঠিক আছে? সবাই আমার বোন, আমার একটা ফ্যামিলি। সো আমার আসলে যারা একদম অনেক আগে থেকে আমাকে দেখে তাদের সাথে আমার রিলেশনটাই এমন হয়ে গেছে যে তাদেরকে আমি লাইভে না দেখলেও আমার খারাপ লাগে, আর লাইভে জয়েন করলে তাদের কমেন্ট আমি না পড়লে খবর করে ফেলে আমার। সো আমার সাথে হচ্ছে কি, আমার লাইভে কিছু মানুষ আছে যারা দুনিয়া এখান থেকে ওখানে হয়ে যাবে, বাট আমার লাইফে আসবেই আসবেই। সো তো বুঝোই তো, আমাকে সব সময় সাপোর্ট করে, সব সময়। এই কারণে আমার সব সময় নামগুলা মনে থাকে, অ্যান্ড এরা সব হচ্ছে আমার ভালোবাসার মানুষ, তোমরা সবাই। বাট যারা একটু রেগুলার বেশি থাকে তাদেরকে বেশি চিনি, মনে হয় একদম নিজেরই মানুষ। যেমন রূপাঞ্জল রাজ আপু, মারু আহমেদ আপু, ভূমি আপু, সুজানা আপু, সেজুতি আপু, তারপরে হচ্ছে গিয়ে মুন্নি, আরেকটা মুন্নি আপু আছে উনি, তারপর ফারজানা রহমান শান্তা আপু, শামিমা আফরিন আপু, অনেকের নাম আছে, অনেকের নাম। তারপর রামিশা আপু, আদিবা রাশকি আপু, এদেরকে মানে আমি লাইভে দেখবই। হ্যাঁ আপু ডাকো না কেন? জুবাইরা কামাল, পুষ্পি আপু, পুষ্পি আপু মোটামুটি ভালো রেগুলার। আপু আমার বিয়েতে তুমি সাজাই দিবা? মেহজাবিন হোসেন, আমি তো সাজাই আমার স্টুডিওতে। মুন্নি আপু তোমার নাম মনে রাখবো, সমস্যা নেই। মুন্নি আপু আরেকটাও আছে আমাদের। তারপরে বৈশাখী আপু কিন্তু আমাদের রেগুলার দেখে। হেই মাহি আপু কেমন আছো? আমাদের বগুড়াতে বেড়াইতে এসো। হ্যাঁ বগুড়াতে যদি গাইবান্ধা দিক দিয়ে যাই কখনো, বগুড়াতে কিন্তু থামা হয় আমাদের, জানো? বগুড়াতে হচ্ছে তোমার কখন থামা হয় আমি বলি। আমাদের বাস দিয়ে গেলে বগুড়ার হচ্ছে কোথায় যেন ফুড কোর্টে, হ্যাঁ না বাস দিয়ে ফুড কোর্টে কিন্তু থামে, ফুড কোর্টে আমরা নেমে খাওয়া দাওয়া করে আসি, কিন্তু কখনো ঘুরি নাই। 3 বছর ধরে আমি তোমার লাইভ দেখি। হ্যাঁ আলী জুবাইর আপু, ও ওয়াও, আমার তোমার আসল নামটা ভুলে যাই আমি বারবার। তারপর আদিবারাস কি আপুর নাম আমি যে একটু আগে বলছি, দেখছো চলে আসছে। আপু আমারে মনে রাখবা না? সানায়া, হ্যাঁ সানায়া আপু আমার লাইফ দেখে। তুমি কি ওই সানায়া আপু? পিকচার চেঞ্জ করছো? আপু একটা লিকুইড ব্লাশ আপু, আমি মোস্ট অফ দ্য টাইম হচ্ছে গিয়ে লিপস্টিক অথবা লিপ বাম ইউজ করি গালের মধ্যে। সো লিকুইড ব্লাশ আমার আছে, খুব কম ইউজ করা হয়, খুবই কম ইউজ করা হয়। সো নাও আমি এটা সেট করব, সেট করে তোমাদেরকে দেখাবো যে হচ্ছে গিয়ে ওয়েট একটা সেকেন্ড, সেট করে নেই। একটু এলেগার্লের পাউডারটা দিয়ে আগে সেট করব। লিপি আক্তার, ববি আপু থ্যাংক ইউ সো মাচ। চোখের নিচটা তোমার কাছে সাজতে পারবো তোমার সঙ্গে? হ্যাঁ আমি তো সাজাই, আমি সাজাই, বাট ছবি এত শেয়ার করি না, কারণ আছে আমার স্টুডিও সেট আপ চেঞ্জ করছি তো। সো এখন চাচ্ছি আমার স্টুডিওর যেখানে আমি সাজাই, মানে আমার এই সাইডটা আজকে খালি করছি, এখানে হচ্ছে সেট আপটা ভালো মতো দিব, এই কারণে এই সাইডটা আজকে আসলে খালি করা। সেটা ভালো মতো গুছায় নেই, তারপরে আবার বুকিংস নেওয়া স্টার্ট করবো ইনশাল্লাহ। 3 বছর ধরে, 3 বছর হয়ে গেছে আমার ইয়ের কি বলে ক্যারিয়ারের। ওয়াও, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের। আজ আমি এক্সাম্পল ইধার উধার যাই আমি থাকবই। হ্যাঁ এটা এটা সত্য কথা। ভূমি আপু তোমার কথাই বলতেছিলাম, তুমি রূপাঞ্জল রাজ আপু, আরো অনেকের নাম বলছি, আবার ভাইবো না যে তোমাদের নাম বলি নে। তানজিন তাইবা আপু, আই এম সো সরি আপু, সো সরি যে অনেকে, আমি এটা বলছি কিন্তু যে আমি সবার নাম হয়তো বলতে পারি নাই, বলা শুরু করলে শেষ হবে না, কিন্তু তোমাদেরকে আমার মনে থাকে সব সময়। রথিকা নিজ আপু, না 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 তোমাকেও ভুলি নাই। এই যে দেখছো আমি কেন বলি না নাম, বললেই হয়েছে আমাকে ভুলে গেছো, আমাকে ভুলে গেছো শুরু হয়ে যায়।
পরশু তো তোমার অ্যানিভার্সারি, হ্যাঁ অ্যানিভার্সারি আমাদের, বাট কোনো প্ল্যান তো দেখতেছি না কারো, শুয়ে বসে দিন পার করতেছে। আমরা কি আর স্পেশাল মানুষ বলো, আমাদের আবার কিসের অ্যানিভার্সারি। ওকে তানিশা ইয়াসমিন তার ফেস তোমার মতো আমি মনে করছি, আমি চিনি নাই আপু, হয়তো বা হইতে পারে, অনেকের চেহারা অনেকের সাথে মিলে, বাট হয়তো আমি তাকে চিনি না, বা দেখলে চিনবো। সবার নাম আসলে আমার মনে থাকে না ওইভাবে, কারণ খুবই কম আমার লাইভ দেখা হয়, সত্যি কথা খুবই কম আমার লাইভ দেখা হয়, কারণ আমার অনেক সারাক্ষণিক কাজের মধ্যে থাকা হয়। তো আমি ইউটিউবেও ঢোকার সময় পাই না, ইনস্টাগ্রামেও ঢোকার সময় পাই না, ইভেন আমি আমার আইডিতেও বেশিক্ষণ থাকি না, আমার পেজের মধ্যেই বেশিরভাগ সময় থাকতে হয়। আপু শুধু তোমার ভয়েসটা শোনার জন্যই তোমার ফুল লাইভ দেখি প্রতিদিন, বিকজ তোমার ভয়েসটা অনেক সুন্দর। জান্নাতুল তাজ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু তুমি ভুলে গেছো আমায়, ফারিসা ফারজান না, ফারিসা ফারজান, বাই দ্য ওয়ে ফারজান কিন্তু আমার ছেলের নাম। আপু ফাল্গুন কি কাল নাকি আজকে একটু বইলো। ফাল্গুন তো আমি যতটুকু জানি 14 তারিখে। আচ্ছা এখন আমাদের দা মলের প্রোডাক্ট দেখাবো তোমাদেরকে, এরপর আই লুকে চলে যাব। অ্যাডভান্স অ্যানিভার্সারি আপু, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ভাইয়া ওদিন বলতেছে কি জানো, আমাদের তো মনে হয় অ্যানিভার্সারি 14 তারিখে নাকি ডিসেম্বর 25 তারিখ, কোনটা ধরবো? আমি তো তুমি দুইটাই ধরবা, দুইটা ধরে 2 দিন আমাকে গিফট দিবা। কারণ আমাদের 2বার বিয়ে পড়ানো হয়েছে, একবার আমরা নিজেরা বিয়ে করছিলাম 14 তারিখে, এরপরে ফ্যামিলি থেকে যখন অনুষ্ঠান করছে তখনও আমাদের বিয়ে পড়েছে, তাই না? সো এটা খুব ইন্টারেস্টিং। তো যাই হোক এখন আসি। হ্যাঁ ওদিন ফাল্গুন 14 তারিখে, হ্যাঁ 14 তারিখে, দেখছো? এখন সবচেয়ে কিউট একটা জিনিস দেখাবো, এটা হচ্ছে গিয়ে আমাদের প্রাইসটা কোথায় লেখা, 399 টাকা, বাট এটা খুবই কিউট, আমার কাছে এই জারগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 399 টাকা অফার প্রাইসে। দেখো এই জারটা সাজায় রাখলেও না অনেক বেশি কিউট লাগে। হানি সেইটা ইউজ করি, মিলানি ফাউন্ডেশন কোন শেড ইউজ করবো? হানি শেড ইউজ করলে মিলানির 03 নাম্বারটা ইউজ করবা, লাইট বেজ। আসসালামু আলাইকুম সিথি আপু, ওয়ালাইকুম আসসালাম। আমি জয়েন শুরু থেকেই, হ্যাঁ এইটা হচ্ছে কি আমাদের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে 399 টাকা এখন অফার প্রাইস। এরপরে চলে যাচ্ছি আমি আরেকটা প্রোডাক্টে, অ্যান্ড ভাঙ্গিস না কিছু ভাই আমার হাতে। এরপর হচ্ছে গিয়ে আরেকটা প্রোডাক্ট, এগুলা ওয়ালেট, যারা গিফট করতে চাচ্ছ এই ওয়ালেট লাগবে তোমার, এটা হচ্ছে 399 টাকা করে। আমি তোমাদের ভাইয়াকে কি দেবো বুঝতেছি না, আমি এখন খালি ওরা জিজ্ঞেস করি কি দিব, বলো না কি দিব, ওখানে না আমার কিছু লাগবে না এরকম। সেটা হচ্ছে 399 টাকা, এটাও হচ্ছে 399 টাকা। আমার এঙ্গেজ দোয়া করো, আচ্ছা অনেক দোয়া রইল। সো ওয়ালেটগুলো আমি খুলে না দেখাই, ওয়ালেট হচ্ছে যে এরকম থাকবে, অ্যান্ড এটা থাকবে এরকম, ঠিক আছে? এগুলো খুললে আসলে প্যাকেট করে সুন্দর করে রাখা যায় না। সেগুলো মাত্র 399 টাকা, যেগুলো রেগুলার প্রাইস ছিল 650 টাকা। এগুলো কিন্তু খুবই সুন্দর। আপু তোমার সাথে আমি কিন্তু দেখা করছি সামনাসামনি, তাই ওয়াও। এইটা দেখো, এটা হচ্ছে আমাদের 600 টাকা, ঠিক আছে? এসেন্সের মাস্কারা এখন অফার প্রাইসে 600 টাকা করে যাচ্ছে। দেন হচ্ছে আমাদের একটা এসেন্সের সানমিল্ক, মিশার এসেন্স সানমিল্ক যেটা, এইটা এখন অফার প্রাইস যাচ্ছে আমাদের 1399 টাকা করে। হ্যাঁ এরপরে হচ্ছে আমাদের ভিটামিন ই ময়শ্চারাইজার যেটা, এটার প্রাইস যাচ্ছে 1380 টাকা করে। এটা কিন্তু দ্য মলে অ্যাভেলেবেল আছে। এটা দ্য বডি শপের। আইব্রোসটা কোন পমেট দিয়ে করেছেন? আইব্রোসটা করেছি আজকে হচ্ছে গিয়ে আমাদের এই যে W7 এর পমেটটা দিয়ে। কালকে তুমি ভাইকে নিয়ে লাইভ করো না, লাভ স্টোরি আসলে লাইভের মধ্যে বলা অনেক ডিফিকাল্ট, তারপরও হালকা পাতলা একদিন অনেক আগে বলছিলাম। এটা হচ্ছে 1199 টাকা। এটা জোস একটা প্রোডাক্ট, আমি ইউজ করছি পুরো একটা, এটা খুবই ভালো স্যুট করে, একটা ট্রাই করে দেখো। এটা পোর্স মিনিমাইজিং, স্কিনের পিগমেন্টেশন কমায়। আমি কবে দেখা করবো? ইনশাল্লাহ দেখবো একদিন দেখা হয়ে গেছে ভূমি আপু, আল্লাহ যদি চাই একদিন তোমার সাথে দেখা করবো, অবশ্যই তোমাদের সবার সাথে আমার দেখা হোক, এটা আমি চাই। সো এইটা হচ্ছে টিয়ামের একটা, ওই দিন বাবুল্যান্ডে একটা আপুর সাথে দেখা হয়েছে, খুবই ভালো লাগছে আমার। কারোর সাথে দেখা হলে মনে হয় কি আমি তো ওদেরকে চিনি, আমি তো মানে এরকম ফিল হয় আমার। কখনো এটা ফিল হয় না যে আল্লাহ এটা ফার্স্ট মিট, ফার্স্ট আমাকে দেখলো, এরকম কিছু ফিল হয় না। আমার সঙ্গে কারো দেখা হলে সে আমার সাথে কথা বলে, আমি আরও সাথে সাথে বেশি করে কথা বলি, বিকজ আমার ফিল হয় যে তোমরা আমাকে অলওয়েজ দেখো, আমি বক বক করি, তখন সামনে তোমাদেরকে পেলে না আমি আর একটু বেশি কথা বলি, এরকমই আমি। সো এটা হচ্ছে গিয়ে টিয়ামের একটা তোমার সিরাম, এটা ট্রাই করে দেখো, যাতে বড় বড় পোর্স আছে অ্যান্ড যাদের স্কিনের অবস্থা খুবই বাজে হয়ে গেছে, স্কিন রিপেয়ারিংয়ের জন্য খুবই ভালো এই সিরামটা। অ্যান্ড এটা হচ্ছে তোমাদের ভাইয়াদের জন্য খুব সুন্দর একটা ব্রেসলেট। এই তোমাকে এরকম টাইপের একটা চেইন দিছি, এটা হচ্ছে 299 টাকা। হ্যাঁ
200 না, আমার ওয়াইফাই সমস্যা করে মাঝে মাঝে, আরে বইলো না। এরপরে W7 যেটা আমি ইউজ করলাম লুজ পাউডার, এটা হচ্ছে 399 টাকা অফার প্রাইসে। তারপরে ল্যাকমের এই পাউডারটা, এইটা আসলে আমার ইউজ করার ইচ্ছা আছে একটা, এটা 499 টাকা এখন অফার প্রাইসে। এটাতে নাকি SPF 40 প্লাস PA প্লাস 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 আছে, অ্যান্ড এই কারণে আমার এটা একটা ট্রাই মারার ইচ্ছা আছে, কারণ আমি বাইরে যাওয়ার সময় এটা যদি আমার শেডের হয় তাহলে আমি এটা রাখবো। হ্যাঁ, স্মেলটাও সুন্দর। সো এইটা আসলে আমার একটা ট্রাই করার ইচ্ছা আছে। কারা কারা এটা ট্রাই করছো আমাকে একটু রিভিউ শেয়ার করো। ল্যাকমের প্রোডাক্ট তো তোমরা অনেকেই ইউজ করো। 499 টাকা এটা। নিউ মার্কেটে আসলে কল দিও। আচ্ছা ঠিক আছে, অবশ্যই দিব। আপু একটা ব্ল্যাক কালারের কাজলের নাম বলো। অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, অবশ্যই অ্যাবসোলিউট নিউ ইয়র্ক। তারপর আমাদের মিলানের লিপস্টিক আছে অ্যামোর ম্যাট, এটা হচ্ছে 750 টাকা, এন্ড এটার শেড হচ্ছে প্রিশিয়াস। এটা খুব সুন্দর একটা শেড। তারপর হচ্ছে প্যালেট দেখাবো। মা কি যেন পড়লো, উঠাও তো। প্যালেট দেখাবো, এটা তার আগে এটা দেখাই দিই। এটা হচ্ছে 950 টাকা রেগুলার প্রাইস ছিল, এখন 799 টাকা। মেবলিনের পোর মিনিমাইজিং প্রাইমার যেটা। দেন আমাদের হচ্ছে গিয়ে টেকনিকের প্যালেট, এখানে হচ্ছে শেক নট স্ট্রিপ এটা আছে। এটার কালারগুলো তো জোস, বাট এটা আমার কাছে এখন নাই আপাতত। এইটা ছোট আপু অ্যাড্রেসটা দা ইউনিভার্সিটিতে ছোট বোন কিছু দাঁড়ে না ছি আপু। এটা কি বললা, এটা হচ্ছে গিয়ে তোমার সিরামটার প্রাইস কেমন আপু? সিরামটার প্রাইস এখন অফারে আছে, একটা সেকেন্ড, 1199 টাকা অফার প্রাইসে। এটা কিন্তু কোরিয়ান 100% অথেন্টিক, হ্যাঁ কোরিয়ান সিরাম। কোরিয়ান স্কিন কেয়ার আমার খুবই জোস লাগে। ইভেন আমি আজকে একটা ময়শ্চারাইজার ইউজ করে আসছি, ওটা দাম অলে নাই, থাকলে আমি তোমাদেরকে দেখাইতাম এই লাইভের মধ্যে। শুধু শুধু দেখাবো না, নাহলে আবার ওই পেজে ইনবক্স করবা। এইটা হচ্ছে গিয়ে টেকনিকের প্যালেট, যেটা হচ্ছে 430 টাকা করে অফার প্রাইস। এখন আবার আমি আই মেকআপে চলে যাব, এটা দেখায়, দেন বাকি প্যাকেটগুলো দেখাবো। ভালো ফাউন্ডেশনের নাম বলো, স্কিন টাইপ বলো। রবিউল আহমেদ আপু, লাইফ ইজ এ পার্টি, এইটা হচ্ছে গিয়ে মেবি অবজেশনের, হ্যাঁ অবজেশনের প্যালেট। এইটা আছে আমাদের অফার প্রাইসে 699 টাকা করে, কেমন? এরপরে এখানে দুটো দুটো প্যাকেট দেখতে পারতেছি। এখানে কি আমাদের দাম মলের কি কার্ড আছে নাকি দেখি। হ্যাঁ, এটা 99 টাকার কার্ড, ভ্যালেন্টাইন ডের জন্য, ভ্যালেন্টাইন্স ডের জন্য আর কি কার্ড। দেখো এগুলো 99 টাকা করে। একটু ঢুকায় রাখো তো, আমি ঢুকাইতে গেলে ছিঁড়ে যাবে। আপু ইউজ করতে, এইটা হচ্ছে আরেকটা, এটাও দা মলের, অ্যান্ড লুক এট দিস, 99 টাকা। ঠিক আছে, এই ছিল আমাদের এই প্যাকেটে। নেক্সট প্যাকেটগুলো আমি একটু পরে দেখাবো, এটা একটু ঢুকায় রেখো। আইব্রোজের জন্য পমেড ইউজ করেছি W7টা আজকে, বাট আমার পছন্দেরটা এখন হচ্ছে গিয়ে W7-এর চাইতে অন্য পমেড আছে পছন্দের, ওটা এখন বলতে পারতেছি না। যেমন হচ্ছে ABH-এরটা আর হচ্ছে আরেকটা ব্র্যান্ড আছে ওইটা। সো এখন আমরা যেটা করব, আমি একটুখানি ব্রঞ্জারটা ডান করে আই মেকআপে চলে যাই, চলো। অয়েলি স্কিনের জন্য আপু এলেগার্লের প্রো ম্যাট নিতে পারো, দেন হচ্ছে W7 নিতে পারো, তারপরে হচ্ছে তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ড নিতে পারো, মিলানি নিতে পারো আজকে আমি যেটা ইউজ করলাম, দেন ফিটমি নিতে পারো, মেবলিনের সুপারস্টে নিতে পারো। অনেক আছে, অপশনসের অভাব নাই। আপু আমি ইউজ করছি ল্যাকমে ফেস পাউডারটা, অনেক ভালো। আলিজ ভাই থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রিভিউ। আচ্ছা ঠিক আছে, এটা আমি রাখবো ইনশাল্লাহ। আমি আমার স্কিনের সাথে মনে হয় যাবে, দেখে মনে হইলো। আমি আবার এমন মানুষ জানো, স্কিনের সাথে না গেলেও ইউজ করি। আমি যখন দেখি যারা আমার সাথে যাচ্ছে না, আমি ওটা কোনো না কোনোভাবে হইলেও ইউজ করি। যেমন যে ক্যাটের একটা পাউডার আছে 104 নাম্বার, ওইটা আমার সাথে যায় না, আমি দিলে ডার্ক দেখায়, তাও আমি দিই জানো। ডার্ক দেখাক, সমস্যা কি, এই টাইপের। গরম লাগতেছে যা। আই লুক করবো তো, কি আই লুক করবো? সানায়া আপু, কি আই লুক করবো? এই সানায়া আপু, এইটা সানায়া আপু, ওই সানায়া আপুটা নতুন আপু মনে হয়, নাকি আল্লাহই জানে। আরেকটা সানায়া আপু আসছে। আজকে আই লুক করবো, ব্রঞ্জিংটা করে রাখতেছি, না হলে কি হয় বেস করার পরে অনেকে কমেন্ট করে এসে, আল্লাহ কত সাদা লাগছে। তোমাকে মাশাআল্লাহ সুন্দর লাগছিল আপু, ফাল্গুনের জন্য আমি মেকআপ করছিলাম, মাশাআল্লাহ আমি অনেক ভালো হয়েছে, নিজেরটা প্রশংসা করি নিজে। তানজিন তাই বাপু ছবি দিও। আলিজ বাপু হাপি একটা ভালো আইশ্যাডো প্যালেটের না বলো, টেকনিক ইউজ করতে পারো, টেকনিকের প্যালেটগুলো তো বেশ ভালো। আমি জাস্ট নোজটা একটু হালকা ব্রঞ্জ করে, দেন হচ্ছে ইয়েলো অ্যান্ড ব্লু আই লুক। ইয়েলো অ্যান্ড ব্লু করবো নাকি ইয়েলোর মধ্যেই কিছু করবো? ইয়েলো, একদম ইয়েলো একটা আই লুক হয় না, একদম ইয়েলো, ওইটা করবো।
হলুদ চিকচিকে, রূপাঞ্জল রাজ আপু ঠিকই বলছো, এটাই আমি ভাবতেছিলাম। তোমার মেকআপ স্টাইল আমারই ভালো লাগে। সায়রা সাদিয়া আপু থ্যাংক ইউ সো মাচ। লাগে সবচেয়ে বিরক্ত লাগে আমার এই কাজটা করতে। মানুষের নাক খুলে সুন্দর মতন আমার মানে কন্ট্রোল করতে ভালো লাগে, নিজের নাকটা আমি খুব বিরক্ত হই। মুন্নি আহমেদ আপু ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু। আপু নর্মাল স্কিনের জন্য ফাউন্ডেশন কোনটা ভালো প্লিজ একটু বলো। নর্মাল স্কিনের জন্য, নর্মাল স্কিনের জন্য কোনটা ভালো? যেগুলোর নাম বললাম এগুলো ইউজ করতে পারবা। অনেকদিন পর তোমার লাইভে, আসলে তুমি অনেকদিন পর জয়েন করছো, তোমার নাম আমি একটু আগেও বলছিলাম জানো তুমি কারণ একটা মুন্নি আপু জয়েন করছে, তখন আমি বলছিলাম যে আমাদের আরেকটা মুন্নি আপু আছে। আচ্ছা আমি এখন প্যালেট বের করি, প্যালেট বের করে দেন হচ্ছে গিয়ে ইয়ে করি, এটাও ভিতরে রাখতে হবে। ফাল্গুনের জন্য প্যালেট বের করতেছি, দেখি ইয়েলো কোনটাতে বেশি আছে। আই থিঙ্ক দুটো প্যালেট লাগবে আজকে আমাদের, যেটাতে ইয়েলো বেশি আছে। দ্য মলে টেকনিকের সব প্যালেটই অ্যাভেলেবেল আছে, 430 টাকা করে মেবি প্রাইস পড়ে যাবে। সো অবশ্যই তোমার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে ফেলবা, কারণ আমার কাছে খুবই ভালো লাগে টেকনিকের প্যালেটগুলো। সো আমি আজকে দুটো প্যালেট ইউজ করব এখান থেকে। একটা হচ্ছে আমাদের হ্যালো কানিস ফাতেমা আপু, একটা হচ্ছে আমাদের এটা, অ্যান্ড এটার নাম হচ্ছে সিনামন স্ট্রিল। আরেকটা হচ্ছে কেমন আছো, আলহামদুলিল্লাহ দীপিকা আপু ভালো আছি। আরেকটা হচ্ছে গিয়ে আমাদের প্রেস পিগমেন্ট, এটা হচ্ছে বৌজি। বোজের মধ্যে ইয়েলো কালারটা খুবই নাইস, অ্যান্ড এই হচ্ছে আরেকটা প্যালেট যেখানে ইয়েলো কালার আছে। সো আমি ইয়েলো বেস রেখে আজকে আই লুকটা পুরো ইয়েলোর মধ্যে করব, কারণ এই ফাল্গুনে এই ইয়েলো লুকটা খুব কম করা হয়েছে আমার। সো চলো আজকে একদম ইয়েলো টাইপ একটা লুক করি, অ্যান্ড কোনো কাটপ্রিস করবো না, খুব সুন্দর করে ইয়েলো লুকটা ক্রিয়েট করবো আজকে। আমারে ভুলে গেছো? আমি ভুলি নাই, বৈশাখী আফ্রিদি আপু তোমার নাম আমি পড়ছি তো। টেকনিকের প্যালেটগুলো আসলেই অনেক ভালো, যদি তুমি বিগিনার হয়ে থাকো ট্রাই করে দেখতে পারো। রূপাঞ্জল রাজাপুর কাছে অনেকগুলো আছে কিন্তু। দেখো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম জেরিন তাসনিম আপু। আপু এলেগার্লের ইয়েলো ফাউন্ডেশন হবে, এলেগার্লের ইয়েলো ফাউন্ডেশন আপু একটু পেজ ইনবক্স করে দেন, হতেও পারে অ্যাভেলেবেল। পিগমেন্ট যেটা ইয়েলো কালার, মেবি ওইটার কথা বলতেছেন। আপু সুন্দর হওয়ার টিপস দাও। আপু 2 ইয়ার হয়ে গেল তোমার লাইভ দেখি, বাট কমেন্ট তেমন করি না, চিনোই না আমাকে, তুমি রিপ্লাই দাও না কমেন্টস করলে। আল্লাহ মাইশা আপু এটা পুরাই একদম পচা একটা কথা বললা, কারণ আমি সবার রিপ্লাই করি, চেষ্টা করি সবারটা দেওয়ার, মাঝে মধ্যে 2-1জনের রিপ্লাই আসলে মিস হয়ে যায়। আপু ইনবক্সে পিক দিয়েছি, পরে দেখে নি। আচ্ছা ঠিক আছে দেখে নিব। তোমরা কিন্তু আমার গ্রুপে জয়েন করতে পারো। আপু আজকে ডিপ মেরুন টাইপের লিপস্টিক দিও, ডিপ মেরুন টাইপের লিপস্টিক দিব। মন চায় না আপু, অনেক ডার্ক হয়ে যায় আমার জন্য, এটাই ফিল হয় আমার। বেস কালারে আমরা একটা কালার রাখছি, দেন হচ্ছে এটাকে একটা মিষ্টি মিষ্টি কালার আছে, এটা দিয়ে ভালো মতো ফেড আউট করে দিচ্ছি। এই যে দেখো আই লুক, আমার চুলগুলো এখন বের হয়ে আসবে আইব্রোজের, কারণ ব্রাশ দিয়ে ইয়ে করা হয় হালকা হালকা করে, তখনই চুলগুলো বের হয়ে আসে। তোমাকে আই মেকআপ দেখাবো বললে আমি ঘুমায় ঘুমায় পিক তুলি। সো সুইট। আচ্ছা চোখ বন্ধ করে পিক তুলো আর কি, এই তো। জি আপু ইলেগালের ইয়েলো ফাউন্ডেশন, হ্যাঁ ওইটা অ্যাভেলেবেল থাকতে পারে, একটু ইনবক্স করতে হবে। আপু চিক দিও কিন্তু আজকে, হ্যাঁ চিক কোনটা, গ্লিটার দিব নাকি শিমার দিব? গ্লিটার দিব না, শিমারই দিব আজকে, যেহেতু শাড়িটা সিম্পল। সো এখন যে শিমার কালার নিচ্ছি, ইয়েলো। ওয়াও দিস ওয়ান, দেখো কালারটা, আমি জাস্ট আঙুল দিয়ে বসাবো আগে, পিগমেন্টেশনটা দেখো জাস্ট। এটা বৌজি প্যালেটের কালার, অ্যান্ড এই ইয়েলোটা বেস্ট একটা ইয়েলো।
আরশের কি হলো? এই ইয়েলোটার কথা বলতেছি। এরকম লুক অনেক দিন করি না, হ্যাঁ অনেক দিন হয়ে গেছে এই লুকটা করি না। সো এইটা আমি আসলে অনেক আগেও করছিলাম, এখন ভাবলাম আজকে এই লুকটা করি। দেখছো তোমার হাসি এত সুন্দর কেন? কারণ আমি মন খুলে হাসি। মাইশা তাসনিম আপু, এটাই উত্তর, আর কি উত্তর দেবো বলো? আচ্ছা এখন হচ্ছে গিয়ে কি করব, এখান দিয়ে স্মাচ করব অবশ্যই। আমি কিন্তু কাট ক্রিস করি নাই, শুধু কালারটাই এমনভাবে দিছি, কাট ক্রিস করার প্রয়োজনও নাই। ব্রাশ দিয়ে খুব শার্প ওয়েতে দিছি তো। এখন বৌজি কালারটা নিলাম, বৌজির প্যালেটের। বৌজি কালার বলতেছি সিরিয়াসলি। এই লুকটার কথা বলতেছিলাম যে সবাই করতে পারো। আমি কিন্তু কি লিখছো, কিন্তু ফোন ক্যামেরায় মেকআপ লুক বোঝা যায় না, কিন্তু আমি এটা বলতে পারি তোমার লাইভ দেখে দেখে আমি অনেক কিছু শিখছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু যেটা সত্যি বিশ্বাস করো, সত্যি তোমার লাইভ দেখে এখন অনেকে এটা অনেকেই বলে আমার লাইভ দেখে এবং আমার ভিডিওস দেখে অনেকেই অনেক সুন্দর সুন্দর করে মেকআপ লুক ক্রিয়েট করে, যেটা আমার খুব ভালো লাগে। একটা পানি পানি নদী কালার লুক দিও, পানি পানি নদী কালার, ও আচ্ছা মানে ব্লু ব্লু কালার দিও, আচ্ছা ঠিক আছে দিও যাও। মুন্নি আপু দিব। ইজ দ্য অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ফাউন্ডেশন আর স্যুট? ও হ্যাঁ, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক সব টাইপের স্কিনেই স্যুট করে, সুইটেবল ফর অল স্কিন। কি হইলো এটা? আমি কনসিলার ব্রাশ দিয়ে ইয়েলো কালারটা মেরে দিছি, ওই জন্য এরকম সাদা হয়ে গেছে। দেখছো কাট ক্রিজও করা লাগলো না, কি পরিমাণে পিগমেন্টেড ভিতরের কালারগুলা। এন্ড এই লুকটা না আমি যখন একদম নতুন মেকআপে, তখন হচ্ছে গিয়ে বিগিনার ছিলাম আমি, তখন আসলে নিজেও একটা টিউটোরিয়াল করছিলাম অনেক আগে। তো ওই টিউটোরিয়ালে আমার প্রায় 1 মিলিয়ন হয়ে গেছিল আমার ওই টিউটোরিয়ালটা। অ্যান্ড ওই প্যালেটটা ছিল হচ্ছে জুভিয়াসের একটা প্যালেট, ওইটা দিয়ে করছিলাম, তখন আমি নতুন ছিলাম। তোমার এই আই মেকআপ লুকটাই করেছিলাম আমি, অরেঞ্জ কালারের জায়গায় পিঙ্ক কালার দিয়েছিলাম, হ্যাঁ বুঝতে পারছি। আই শ্যাডোটা দেখি কোনটা, একটা সেকেন্ড আমি যে স্মাচ করে নেই জায়গাটা, তারপর দেখাচ্ছি। দুটো আই শ্যাডো প্যালেট ইউজ করছি আজকে, দুইটাই টেকনিকের। অ্যান্ড টেকনিকের প্যালেটগুলো আমাদের দ্য মলে মাত্র 430 টাকা করে এখন, হ্যাঁ অফারে। একটু স্মাচ করে নেই সাইডগুলা, দেন দেখাচ্ছি। এই দুটো প্যালেট ইউজ করেছি। একটা বৌজি, একটা সিনামন স্ট্রিল। প্যালেটগুলা খুবই পিগমেন্টেড। আজকে সুন্দর করে লাইনার দিব, বিকজ এই কদিন লুক করছি ঠিকই, বাট লাইনার মেবি দেই নাই, তো আজকে লাইনার দিব। অ্যান্ড সেই জন্য আমরা আছে W7 এর লাইনারটাকে কাছে রেখেছিলাম, হ্যাঁ W7 এর লাইনারটাই দিব আজকে। দিলাম লাইনার, হ্যাঁ কে যেন লিখছে কেমন আছেন, সেটা কি মেসেজ দিল না কি দিল বুঝতেছি না, উপরে চলে গেছে। লাইনারটা আজকে দিতে চাচ্ছি। অ্যান্ড এই লুকটা সবচেয়ে সুন্দর লাগে আমার কাছে ফাল্গুনের জন্য। কি ঢুকলো? এটা হচ্ছে W7 এর, হ্যাঁ লাইনারটা। রূপাঞ্জল রাজাপু, তুমি কি লাইভে আসো? থাকলে একটু আমাকে হাই বলো, এখন তোমাকে একটা কাজ দিব।
তখন মেকআপ ব্রাশ নিয়ে পুরো চোখে দিয়েছিলাম 2টা কালার ইউজ করেছি তাড়াতাড়ির জন্য, কিন্তু আই লুকটা সুন্দর হয়েছিল। হ্যাঁ, মাঝে মধ্যে বা তাড়াতাড়ি করে করলে না আই লুকগুলো অনেক সুন্দর হয়। এই তুমি জানো আমার পিছনের মিররটা আছে না, এটা না ব্যাটারটা দিছে এই ঘোলা, একদম ঘোলা একটা আয়না দিছে, আয়নাটা ভালো না। হিমাই আপু অনেকদিন পর মেসেজ দিলাম। আফরোজা ইমরোজ আপু, হ্যালো, কি অবস্থা আপু? তোমার জন্য একটা কাজ আছে, তোমার আমি একটা কাজ দিব, মাথা কাটানোর কাজ, বুঝছো? আমি লাইভ শেষে তোমাকে জানাচ্ছি। আবার বললো না এখন আমি তোমাকে বিরক্ত করি, তুমি যেমন একটু আগে বললা আমি তোমাকে অনেক বিরক্ত করি, তাই না আপু? কেমনে বললা তুমি কথাটা? সাফিয়া বিনতে ওয়াহিদা আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। সাইফা, সরি সরি, সাইফা আপু। এই সুন্দর সফট একটা লুক হয়েছে, এই ধরনের সফট লুক আমার খুব ভালো লাগে। এরপরে ল্যাশ পরবো। ওকে ওকে, এখন আমিও তোমার সাথে ফর্মালিটি করবো। আগে কতক্ষণ মা তুমি আমার সাথে রাগ করবা আপু, বিরক্ত হবা, এমনি করে বলবো তোমাকে। আচ্ছা, আই লুকটা কমপ্লিট করে আমরা আবার কিছু প্রোডাক্ট দেখবো, ঠিক আছে? এটা কি কালকে যে আমি রাখলাম ওয়াশরুমের এখানে ইয়ে তাকের উপরে খুলে 2টা আই ল্যাশ রাখছিলাম, আই ল্যাশ 2টা, একটু দেখবা এখানে আই ল্যাশ 2টা আছে নাকি আমার তাকের উপরে। তোমাদের ভাইয়া খালি আমার সাথে চেতে, খালি রাগ করে, বুঝছো? কই রাখলা? এমনি দিলা কেন? কই দিলা? পরবো তো আমি। আমার হাতে দিবা না ছোট জিনিস, মা নাই হয়ে গেছে। আমি কিন্তু কান মুজাও না, কাইন্দো না, তোমার এই কান্না করানোর জন্য আমি আসতেছি, তারও একটা কাজ আছে তোমার জন্য। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আইল্যাশটা না একটু পরিষ্কার করে নিই, অনেক পচা হয়ে আছে, আইল্যাশের আঠা বাঠা লেগে। বার্থডে ল্যাশ গ্লুটা দিয়ে লাগাবো, বার্থডে ল্যাশ গ্লুটা মেবি দামলে অ্যাভেলেবেল আছে। আপনি তো অনেক সুন্দর লাগছে। তারপর হচ্ছে তুমি কান্না করলে আমাকে অনেক এই তানজিন তাইবাবু, তুমি কি আমাদের গ্রুপে আসো? গ্রুপে জয়েন করে ফেলো সবাই, যারা যারা গ্রুপে নাই সবাই আমার গ্রুপে জয়েন করে ফেলবা, ঠিক আছে? আর দ্য মলের অফার কেউ ভুলবা না, আমি আবারও একটু ছোট্ট করে রিপিট করতেছি। আমাদের দ্য মলের লিপস্টিকের অফার যাচ্ছে 299 টাকার মধ্যে, ভ্যালেন্টাইন কম্বো যাচ্ছে, ক্লিয়ারেন্স সেল যাচ্ছে, বাই ওয়ান গেট ওয়ান যাচ্ছে, মেকআপ, লাইফস্টাইল, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, মেন কেয়ার, তারপর হচ্ছে জুয়েলারি, ব্যাগ, সব কিছুর উপরে, শুজ, সব কিছুর উপরে হচ্ছে এখন অফার যাচ্ছে। অ্যান্ড দ্য মলের ব্যাগসের কালেকশন প্লাস হচ্ছে ওদের শুজের কালেকশন খুবই জোস, চাইলে চেক আউট করতে পারো। বলে আমি একটুখানি ইয়ে দিই। তুমি মনে হয় কাইন্দা দেখাইছিলা রূপাঞ্জল রাজাপু। বইমেলায় গেছো? না রে আপু, যাই নাই। আজকে ড্রেস পরে বের হইতে চাইছিলাম বইমেলায় যাওয়ার জন্য, অ্যান্ড ড্রেসটা আমি রেখেও দিছিলাম বইমেলায় যাবো ড্রেসটা পরে, বাট যাওয়া হয় নাই। ওই যে কালো সাদা ড্রেসটা যেটা দেখলাম, বাট যাওয়া হয় না। বাট এবার চিন্তা করতেছি আমি কতগুলো বই কিনবো। হ্যাঁ, বই কিনে নিয়ে আসবো, সত্যি সত্যি। আমি কোনো সময় বইমেলায় গেলে বই কিনি না, কারণ একদম ওপেনলি বলি আমার বই পড়তে অনেক বেশি মানে কি বলে, বই দেখলেই আমার ঘুম আসে। আমি হলাম এরকম মানুষ। আর আজকে আমাকে পোস্ট দিয়ে ছবিগুলো দেখছো, শেষের কবিতা আমি কোনোদিন 2 পাতাও পড়ে দেখি নাই, যেটা সত্যি কথা। বইটা আমাকে আমার একটা ফ্রেন্ড গিফট করছিল অনেক বছর আগে, যখন আমরা স্কুল লাইফে, হ্যাঁ আমি যখন স্কুলে পড়ি, ক্লাস 9-এ ছিলাম তখন আমরা, এটা 2012 সালের কথা। তখন হচ্ছে আমাকে ওইটা দিছিল, বাট আমি কোনোদিনও দেখি নাই, খুলেও দেখি নাই। পড়তেই আমার কেমন যেন আলসা লাগে, বুঝছো? আমার কথা ভাই, যতটুকু আমার দরকার, যেটুকু আমার এক্সামে আসবে আমি ওইটাই পড়বো, এর বাইরে ইভেন আমি বড় বড় পোস্ট যদি দেখি, অনেক লম্বা পোস্ট, তখন আমি তোমাদের ভাইয়াকে বলি একটু পড়ো তো। আমার যদি একটা মেইল আসে, মেইলটা যদি অনেক লম্বা হয়, তোমাদের ভাইয়াকে একটু পড়ো, এটা অনেক বড়, আমি পড়তে পারতেছি না, তো আমার মাথা ঘুরায় যায়।
খুবই বদ অভ্যাস আমি জানি, বাট আমি আসলে কোনোদিনও চেষ্টা করেও পারি নাই বই পোকা হইতে। আপু আমি শখ করে কলেজ লাইব্রেরিতে যেতাম, আমিও যেতাম, আমরাও যেতাম, আমাদেরকে বেরও করে দিছে। হোলি ক্রস তো জানোই কেমন স্ট্রিক্ট টাইপের। আমার ফ্রেন্ড তাসি সবসময় যেত, ও হচ্ছে প্রচুর যায়, অ্যান্ড ওকে দেখা দেখি আমি বলতাম যে আমিও যাবো আমিও যাবো, এরকম করতে করতে একদিন আমরা পুরা ফ্রেন্ডরা মিলে সবাই গেছি। এখন আমাদেরকে লাইব্রেরিতে বসে কিছুক্ষণ বসে পড়ে, এই তোমরা যাও আর পড়তে হবে না, যাও ক্লাসের টাইম হয়ে গেছে চলে যাও, এরকম করে বলছিল বুঝছো, কারণ আমরা ডিস্টার্ব করতেছিলাম। আর লাইব্রেরিতে তো একটু টুস করলেও বকা দেয় জানোই তো, পরে আর বেশিক্ষণ স্টে করতে দেয় না। পরে মাঝে মধ্যে যেতাম, গিয়ে একটু বসে থাকতাম, বই টই ঘাটতাম চুপচাপ, বাট কখনো ভাবে পড়া হয় নাই আমার। মানে লাইব্রেরিতে বসে বসে আমি বই ঢং করে করে, তারপর লাইব্রেরি থেকে বই নিয়ে আসা যেত বুঝছো, বই নিয়ে এসে মানে বাসায় নিয়ে এসেও পড়তে পারবা, বাট একটা কার্ড আছে, সো ওই কার্ডটা দিয়ে জমা দিয়ে বইয়ের লিস্ট নিয়ে তোমাকে ওই টোকেনটা নিয়ে তোমাকে বইটা দিবে, তোমার নামটা লিখে সাইনটা রেখে। তো ওই টোকেন নিয়ে আমি বাসায় সুন্দর মতো বই টই নিয়ে আসতাম বাসায়, যে হ্যাঁ আমি পড়বো, বইয়ের দিকে তাকাইতাম, আবার বইটা নিতাম রাতের বেলা পড়ার জন্য, আবার ফোন দেখতাম, এরকম করতে করতে আমার না আর বই পড়া হইতো না। পরে 3 দিন হয়ে যেত, জমা দিয়ে দিতে হইতো। আপু রোজার পরে ক্লাস করাবো না? হ্যাঁ রোজার পরে ক্লাস করাবো, রোজার মধ্যে করাবো না, বিকজ রোজার মধ্যে আমি এত কথা বলতে পারি না। তারপর আমার প্রমোশনাল অনেক কাজ থাকে, ওগুলোর ইস্যুতে আমার অনেক কথা বলতে হয়। ইফতারির পর আমার উপর দিয়ে কি যায়, ইফতারির পর তো মানুষজন জানোই যে তারাবির নামাজের পর আর কোনো এনার্জি থাকে না। তারপরও ইফতারির পর থেকে আমার শুরু হয় লাইভ করা, দেন ভিডিওস করা। ব্লাউজের হাতাটা দেখবো আপু, এই যে ব্লাউজের হাতা, এখনকার সবচেয়ে কমন ব্লাউজ, এগুলা সব জায়গায় পাওয়া যায়। আউচ, খবরদার খুলছে। গাউসিয়াতে গেছিলাম না ওই দিন ব্লাউজ কেনার জন্য, ব্লাউজের এত দাম চায় বাবারে বাবা, শাড়ির চাইতে ব্লাউজের দাম বেশি। তুমি একটা শাড়ি কিনবা 500 টাকা দিয়ে, 600 টাকা দিয়ে, ওই শাড়ির সাথে তোমার ব্লাউজের বাজেট রাখতে হবে কত। যদি তুমি সুন্দর একটা ব্লাউজ পরতে চাও 800, 850, 900, 1200। তোমার ছেলেটা কোথায়, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, ছেলে রুমেই আছে ভিতরের। ও আসলে আমি যখন লাইভ করি তখন এদিকে খুব একটা আসে না, আর এছাড়াও আমার স্টুডিও রুমের দরজাটা লাগানোই থাকে, এমনিতেও আসে না, ডেকে নিয়ে আসলে বসায় রাখলেও থাকতে চায় না এই রুমে। ও দেখা যায় নানুর সাথে বা বাসায় যায়। আমার আম্মুর বাসা এবং এখন আমার শ্বশুর বাড়ি একখানে হয়ে গেছে, মানে কাছাকাছি হয়ে গেছে। আগে আম্মুরা দূরে থাকতো, আম্মুরা এখন আমার কাছেই থাকে। সো ও এখন আর কি অনেক মজায় আছে বলতে পারো। W7 এর লাইন আপটা দিলাম, ঠিক আছে আপু? তোমার কি শুধু একটাই ছেলে? হ্যাঁ আমার একটাই ছেলে। হ্যাঁ আপু, ল্যাশ সংরক্ষণের কথা আমাকে জিজ্ঞেস করো না আপু, আমি ল্যাশ আঠা ছুটায় ছুটায় পরি, আমি ল্যাশ এত সুন্দর করে কেয়ার করি না। বাট স্টিল আইল্যাশ কেয়ারিং এর জন্য তোমরা যেটা করতে পারো, হালকা শুষুন গরম পানি নিবা, ওই গরম পানির মধ্যে আইল্যাশগুলোকে কিছুক্ষণ ছেড়ে দিবা, তারপর আঠাগুলা ছেড়ে দিলে দেন ওটাকে সুন্দর মতো ক্লিন করবা, দেন মাইসেলার ওয়াটার দিয়ে আরেকবার ক্লিন করবা, তারপরে হচ্ছে গিয়ে ওটাকে ভালো মতো স্পুলি দিয়ে ব্রাশ করবা, ব্রাশ করে আবার স্টোর করে রেখে দিবা তুমি যেখানে রাখতে চাচ্ছ। এইভাবে আসলে কেয়ার করতে হয়, যেটা আমি কোনোদিনও মানুষকে জ্ঞান দিছি করতে, বাট কখনো আমি করি নাই সত্যি কথা যেটা, বিকজ আমি অনেক অলস হবই না বা কেন, একটার পর একটা কাজ থাকে, লাইফ থাকে, ভিডিওস থাকে, কেমনে কেমনে আমি গুছাবো এত কিছু বলো? একা একা এত সম্ভব নয়। যে একটু আগে রুমের মানে সেট আপটা চেঞ্জ করলাম, করে তারপরে কতগুলা গয়না গুছাইলাম, আমার গহনাগুলা সব এলোমেলো হয়ে গেছে। কি দিয়ে কি দিলাম, কেমন হয়ে গেল, একটা সেকেন্ডটা ঠিক করতে হবে। হ্যাঁ এই ব্রাশ দিয়ে ঠিক করি। হ্যালো লামিয়া রহমান আপু, কি অবস্থা, কেমন আছো? অনেকদিন পর। তুমি অনেক কষ্ট করো ভাই,
আমার রুটিন একদিন আমি ডেইলি ভ্লগে আপলোড করবো না, হ্যাঁ? তাহলে বুঝতে পারবা মাহি আপুর কেমন দিন যায়। তোমরা তো ভাবো উফ কত মজা, তাইলে বুঝবা। আমার মানে একদিনের দেখলেই বুঝতে পারবা। অনেকে বলে আপু তো মেসেজ দিলে দেখোই না, রিপ্লাই করো না। কাপড় কিনে বানিয়ে আল্লাহ, কই থাকো বোন তুমি, বলো। আমি 800 করে বানাই নি। 800 করে বানাইতেই 800 টাকা, তাহলে কাপড় কিনো কয় টাকার? মজুরিও তো অনেক বেশি। আমি নবাবগঞ্জ থাকি। ও আচ্ছা। এই চোখের নিচে এরকম অরেঞ্জ হচ্ছে না কেন? চোখের নিচে ডার্ক হয়ে গেছে, একটু অরেঞ্জ কালার আবার দিই। 330। আবার অনেকগুলো প্রোডাক্ট এখন দেখাবো তোমাদেরকে। সেই লুকটা করে ফেলতে পারো ফাল্গুনে, সবাইকে সুন্দর লাগবে। আমি আজকে যে লুকটা করে দেখালাম, এখানটাকে ডাস্ট অফ করবো নিচে। দেন কি হবে, আমাদের মাস্কারা দিব। নবাবগঞ্জটা কোথায়? ঢাকার ভিতরে? তানজিন তাই বাপু তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। রামি আপু, ইমরোজ মিম আপু, কেন এরকম ইমোজি দিচ্ছ? সেন্টি ইমোজি, কি হয়েছে? আমি কি করছি? আচ্ছা এখন হচ্ছে আমি কি কিছু করছি বলো? এটা শার্প করতে হবে। তোমাকে গিফট পাঠাতে চাই। কেন, কি উপলক্ষে বলো? যেটা অলওয়েজ লাগে তাই, থ্যাংক ইউ। আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমাদের মাস্কারাটা শুকাক, না হলে আবার মেস হয়ে যাবে। কি করব বলো? আমি আমার কানের দুল দুইটা আগে পরি, খুব খালি খালি লাগতেছে। ওমা, কানের দুলের আল্লাহ, কি রে, কানা হইলে যা হয় আর কি। তোমার হেয়ারটা কিউট, থ্যাংক ইউ। কি লিখছে? ইসমো তারামিম আপু, থ্যাংক ইউ। এখন ভালো লাগতেছে। ওকে, এখন আমরা আবার কিছু প্রোডাক্ট দেখি এখানে কি কি আছে। চলো, ভ্যালেন্টাইন মেকআপ কম্বো পাঠাইছে। ভ্যালেন্টাইন মেকআপ কম্বোতে দেখি আমরা কি আছে। চলো, গুলিস্তান থেকে নবাবগঞ্জের বাসে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা লাগে। সত্যি? ও আচ্ছা, এইটা হচ্ছে আমাদের দ্য মলের ভ্যালেন্টাইন ডে কম্বো। এই কম্বোটা যে কোনো ফ্রেন্ডকে গিফট করতে পারো, চাইলে নিজের প্রিয়জনকে গিফট করতে পারো। সো পারেন, যদি ভাইয়ারা গিফট করেন দেন পারেন। সো কেউ যদি কারো বেস্ট ফ্রেন্ড ওর কারো বড় বোনকে বা ছোট বোনকে গিফট করতে চান, দেন হচ্ছে এই যেগুলো আমাদের অফারে আছে এখন মাত্র। এই কম্বোটার প্রাইস, ওয়াও, এইটা অনেক জোস একটা প্রাইমার। হ্যাঁ, এটা আমাদের অফার প্রাইস আছে মাত্র 1850 টাকা। এখানে 3150 টাকার প্রোডাক্ট আছে, যেটা আপনারা 1850 টাকায় পাচ্ছেন। ঠিক আছে, 1850 টাকা এই অফার আমাদের ভ্যালেন্টাইন কম্বো। কাউকে গিফট করতে চাইলে কেউ মনে হয় না মানে নারাজ হবে, কারণ অনেক সুন্দর সুন্দর গিফট এখানে আপনারা পাচ্ছেন। এরপর আরেকটা কম্বো দেখাবো, সেটা হচ্ছে এটা, যেটা ভ্যালেন্টাইনের স্কিন কেয়ার কম্বো। স্কিন কেয়ারের জন্য দিতে পারেন। আপু সবাই গিফট দিতে চায়, সবার গিফট নিয়ে আমাকে দিয়ে দেওয়া। আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে, তোমারে দিয়ে দিব, তুমি তোমার অ্যাড্রেসটা দিয়ে দাও সবাইকে। আচ্ছা, রূপাঞ্জল রাজ, আমিও বেডি। আচ্ছা ওকে, ওয়েল, এখন হচ্ছে এটা দেখাই। 1480 টাকার প্রোডাক্ট এখানে আমরা পাচ্ছি। স্কিন কেয়ারে কি কি পাচ্ছি? একটা সানস্ক্রিন পাচ্ছি, অ্যান্ড একটা হচ্ছে পাচ্ছি আমরা ভিটামিন সি ব্রাইটেনিং ক্রিম,
আরেকটা হচ্ছে ব্রাইটেনিং বুস্ট স্কিন সিরাম, হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে ফেস ওয়াশ। সেই তিনটা প্রোডাক্ট একসাথে 1480 টাকা, যেটার রেগুলার প্রাইস ছিল আমাদের 2520 টাকা। ইয়াররিংস আপু, এটা না লাস্ট ইয়ার ফাল্গুনে আমাকে কেউ একজন পাঠাইছে, আই এম সো সরি, আমার না মনে থাকে না, এত জুয়েলারি এতগুলা জিনিসপত্র মাঝে মধ্যে আমি মনেও রাখতে পারি না, কারণ এটা 1 বছর অলরেডি হয়ে গেছে, এই জন্য আমার মনে নেই, আমি ভুলে গেছি। আপু যদি লাইভ দেখে থাকেন কিছু মনে করেন না, আমি মেনশন করতে পারি না, আপনি একটু মেনশন করে দিয়েন যে আমাকে এই জুয়েলারিটা সেন্ড করেছিলেন, তাকে বলছি। সো এখন একটা ব্লাশন ইউজ করবো, ব্লাশন কোনটা ইউজ করবো? ব্লাশ টেকনিকের ইউজ করি, সবচেয়ে সেফ, এটা ভাগাভাগি করে নি মনে। আচ্ছা ঠিক আছে, নিয়ে নিও। শেষ আমাদের মেকআপ লুক। ব্লাশ, হাইলাইটার দিলে অ্যান্ড লিপস্টিক দিলে। আচ্ছা বলো তো লিপস্টিক কি কালার দেওয়া যায় আজকে? এই গিফট পাঠাবা কেন, আগে এটা বলো। কি একদম কিউট কিউট করে ব্লাশ দিব, বেশি বেশি করে, কাজ লুকটাই রাখছি এরকম, বেশি ব্লাশ দিলেও খারাপ লাগবে না। এরপর আল্লাহ ব্রাশ কেন এখানে, এরপর হচ্ছে আমরা হাইলাইটার ইউজ করবো আজকে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। আগে সেটিং স্প্রে, W7 এর সেটিং স্প্রেটা ইউজ করি। এটা জলদি শুকায় যায় অবশ্য। আচ্ছা পিচ কালার দিবা লিপস্টিক, আচ্ছা ঠিক আছে। পিচ কালার কি লিপস্টিক আছে আমার কাছে? কে যেন ওইদিন বলতেছে আমার হাইলাইটিংটা বেশি হয়ে গেছে। হাইলাইটিং বেশি হওয়া লাগে না, আমার স্কিনে হাইলাইটার অনেক সুন্দর হয়ে থাকে, যতটুকুই আমি দেই অনেক বেশি ইয়ে হয়ে যায়, মানে স্মুথলি বসে যায়। দেখেন আমি একদম অল্প দিছি, একবার নিলাম, আমি তো আরেকবার ডিপ করি নাই ব্রাশটা, পুরো ফেসে দিলাম, এতটুকু হাইলাইটার অনেক বেশি গ্লো করে। কাজ আমি সেটিং স্প্রে দিয়ে তারপর হাইলাইটারটা দিই, কারণে আই লাভ হাইলাইটার, বেশি হইলেও সমস্যা নাই। ওকে, ভ্যালেন্টাইন্স ডে গিফট। এ বাবা, না লাগবে না, থ্যাংক ইউ আপু। আগে 19 হলে কি এজ, সরি এজ 19 হলে কি সিরাম ইউজ করা যাবে? ইসরা জাহান, ইসরা আপু, হ্যাঁ যাবে, কেন যাবে না, 18+ মানেই যাবে। লিপস্টিক কি দিব বুঝতেছি না, লিপস্টিকটা নিয়ে একটু কনফিউজড আছি, বাট দেখি। গিফট তো আমি তোমাদেরকে দিব, তোমরা আমাকে অলওয়েজ দেখো, সেই জন্য। বাট সেটা ইনশাল্লাহ খুব সুন আমি করবো, কারণ আমি চাই করতে, বাট হয় না, একা হাতে এত কিছু সামলায় উঠতে পারি না। আমি চাচ্ছিলাম আজকে কি লিপস্টিক দেওয়া যায় পিচ কালারের মধ্যে, আমার কাছে তো পিচ কালারের তেমন কোনো লিপস্টিক নাই। দেখতেছি লিপস্টিক কি আছে, লিপস্টিক নিয়ে এখন প্যারা খাইতে হবে। ও বাই দ্য ওয়ে, আমাদের এই লিপস্টিকটাই তো ইউজ করা যায়। হ্যাঁ ইংলিশ রোজটা ইউজ করা যায়, অ্যাবসোলুট নিউ ইয়র্কের। একদম মর্নিং টাইপ একটা লুক করলাম, মর্নিং অথবা নাইট যে কোনো টাইমে এই লুকটা করবেন, অনেক সুন্দর লাগবে। এখনো আছো লাইভে? ভাবছি চলে গেছো, না যাই নাই, এখনো তো মনে হয় 1 ঘন্টাও হয় নাই পুরোপুরি। হ্যাঁ ইংলিশ রোজ দিচ্ছি, সুন্দর লাগতেছে না?
এখন জাস্ট একটা টিপ করবো, দেন লুকটা কমপ্লিট হয়ে যাবে আমাদের। সুন্দর রে, আমার জিনিসপত্র খালি পরে। আচ্ছা কি কালার টিপ দিব বলো? হলুদ দিব না অবশ্যই, অরেঞ্জও দিব না, কারণ অরেঞ্জ বা হলুদ দিলে একটাও আমাকে ফুটবে না। সো আমরা ব্লু দিতে পারি, বিকজ ব্লু কালার আছে শাড়িতে। ব্লু না অবশ্য, এটা একটা হালকা পেস্ট পেস্ট টাইপের কালার, বাট স্টিল ব্লু দেওয়াই যায়। হ্যাঁ রেড দাও, রেড দিব। হ্যাঁ ঠিক বলছো, রেডই দিই। রেড তুমি কোথায়? এই রেড কালার অনেক আছে। পিঙ্ক দাও, রেড দাও, মেরুন কালার অথবা পিঙ্ক যাবে না, রেড দিই। রেডটা হচ্ছে গিয়ে আই থিঙ্ক ভালো লাগবে। ওয়েল দুইটা কালার টিপ বের করি, এখানে না একটা ভাইব্রেন্ট অরেঞ্জ কালারও আছে। এটা একটু দেখি কেমন দেখায় আমাকে, নাকি মিলে যায়। এই এটা পারফেক্ট অরেঞ্জ কালার। কি লাগলো? রেড দিব? গোলাপি কালারের দাও না, গোলাপি ভালো লাগবে না, রেড দিব রেড। আচ্ছা রেড বলতেছে একজন, দেখো রেড ভাল লাগতেছে, রেডি দিলাম। ঘুইসা মেকআপে উঠাই ফেলছি। ডিনার করছো? না ডিনার এখনো করি নাই। শেষ আমার লুক কমপ্লিট। রেড দাও, এই যে রেড দিছি। হ্যালো ইসরাত জাহান আপু, কি হয়েছে? ঘুমাও কেন? সো দিস ইজ মাই ফাইনাল লুক। কতবার আজ করলাম তোমার গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি তো প্রতিদিনই বলি লাইভে, 100 বার বলি। আমার গ্রামের বাড়ি হচ্ছে গিয়ে গাইবান্ধা, রংপুর। আমার শ্বশুর বাড়ি হচ্ছে পুরান ঢাকা, খাস পুরান ঢাকা। এই জন্য অনেকে কনফিউজড খেয়ে যায় আমি কেন পুরান ঢাকার ভাষা বলি, বিকজ আমার বাসায় পুরান ঢাকা অনেক বেশি বলা হয় ভাষা আমাদের বাসায়। সো এই কারণে পুরান ঢাকার ভাষাটা অনেক ভালো মতো পারি আর কি। রংপুরের ভাষা ছোটো থাকতে পারতাম, বাট আমি যেহেতু রংপুরে যাওয়াই হয় না ওইভাবে, এই কারণে অতটা আগের মতন চর্চা নাই। রেডটাই সুন্দর। হ্যাঁ সো এই হচ্ছে ফাইনাল লুক। আই হোপ যে তোমাদের ভালো লাগছে আজকের লুকটা। ঠিক আছে, তো আজকে সব প্রোডাক্ট আমরা পেয়ে যাচ্ছি দ্য মলের ফেসবুক পেজটিতে। এবং আমাদের অফার সম্পর্কে আরেকবার বলে দিচ্ছি, দ্য মল হচ্ছে কি আমাদের 84% ডিসকাউন্ট রেখেছে, আপ টু 84%, যেখানে লিপস্টিক শেডগুলো আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন 299 টাকা থেকে শুরু করে। এবং ভ্যালেন্টাইন কম্বোজ আছে, তারপর ক্লিয়ারেন্স সেল আছে, বাই ওয়ান গেট ওয়ান, মেকআপ সেল, স্কিন কেয়ার সেল, দেন আমাদের হেয়ার কেয়ার, লাইফস্টাইল, মেন কেয়ার, তারপর হচ্ছে কি আমাদের ব্যাগস, শুজ, পেট এসেনশিয়ালস সব কিছুর উপরে হচ্ছে আমাদের অফার যাচ্ছে। সো অবশ্যই পেজটা চেক আউট করতে ভুলবেন না। আর আজকের লাইভটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।